বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি এসে থাকে, শুধুমাত্র দুটো আলু আর একটুখানি ময়দা হলে এমন সুন্দর দেখতে স্প্রিং রোলগুলো কিন্তু রেডি হয়ে যায়। আর এই স্প্রিং রোলগুলোর ওপরটা একেবারেই খাস্তা মচমচে, আর ভেতরটা কত স্প্রিং রোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক সময় হাতের কাছে খুব একটা সময় থাকে না, কিন্তু বিশেষ ভালো কিছু খেতে ইচ্ছে করে, এরকম হয়েই থাকে। তার জন্য আজকে বানাবো স্প্রিং রোল। স্প্রিং রোল দেখতে ভীষণ সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েও কিন্তু স্প্রিং রোলটা রেডি হয়ে যায়। সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আসুন, স্প্রিং রোলটার ভেতরে কিন্তু পুর থাকে। সে আপনারা ডিমের পুর দিতে পারেন, চিকেনের পুর দিতে পারেন, কিংবা আলুর পুর দিতে পারেন। আজকে কিন্তু আমি আলুর পুর দিয়েই স্প্রিং রোল বানাবো। আর আলুর পুর বানানোর জন্য সেই পুরের মশলাগুলো কিছু রেডি করে নিচ্ছি। এদিকে উনুনে আলুটা সেদ্ধ হচ্ছে আলুর পুর হওয়ার জন্য, আর এদিকে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আমি কেটে নিচ্ছি। এগুলো পুরের জন্য মশলাগুলো কাটা হয়ে গেছে, এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুটাকে জল ঝরিয়ে তুলে নেব। আলুটা ঠান্ডা হবে, একদিকে আলু ঠান্ডা হবে আর একদিকে আমি ময়দার ডো বানিয়ে নেব স্প্রিং রোলের জন্য। আলুগুলোকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে, যাতে ঝটপট ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুটা ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। তেলটা দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে হাতে ডো করার পর ওই ডোটা থেকে যায়। তাহলেই বুঝতে হবে যে ময়দাতে ময়ামের পরিমাণ ঠিক আছে। ঠিক এরকমভাবেই কিন্তু তেল দেওয়ার পর ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব, ঠিক যেভাবে রুটি লুচি আমরা রেডি করি সেরকমই ডো। ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। এইবার ডোয়ের ওপরে হালকা একটুখানি তেল, ব্রাশ থাকলে ব্রাশ করে দেবেন, হাত থাকলে হাত দিয়ে এরকমভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। এইবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে এদিকে আলুগুলোর খোসা না ছাড়িয়েই কিন্তু আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। এইবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আবার উনুনটা ধরিয়ে নেব, আলুর পুরটা রেডি করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার অল্প করে তেল দেব, সাদা তেল দিয়ে দেব, চাইলে আপনারা সরিষাটাও ব্যবহার করতে পারেন। প্রথমে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ফুটে যায়। এইবার দিয়ে দেব আদা রসুনের কুচি। আমি এখানে কোচানো আদা রসুনটাই ব্যবহার করছি। বেশ একটু ভাজা ভাজা করে নেব এটাকে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এটা রোল হবে আর রোলের ভেতরে পুর হবে, সেই পুরে এক আধটা করে এক আধ টুকরো যদি মুখে লাগে না আদা রসুন হালকা হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে। তার জন্য আমি এখানে কোচানোটাই দিয়েছি। আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি। এর উপরে কিছুটা টমেটো সস দিয়ে দেব।
1-2 সেকেন্ড মতো নেড়ে নিলাম। এইবার মাখিয়ে রাখা আলু দিয়ে দেব। এইবার দিয়ে দেব লবণ। আলুটা সেদ্ধ করার সময় লবণ দিইনি, তাই আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। উনুনের আঁচটাকে একেবারে লো করে এটাকে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, যেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যায়। আলুর পুরটা কি সুন্দর রেডি হয়ে গেছে দেখুন। প্রথমেই আমি কিন্তু আপনাদের বলেছিলাম একটা সময় তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, কড়াই থেকে যেন ছেড়ে ছেড়ে যাবে, ঠিক সেরকম হয়ে গেছে আলুর পুরটা। এইবার এটাকে নামিয়ে নেব। ময়দার ডোটাকে আরও কয়েকবার ভালোভাবে মেখে নিচ্ছি, দিয়ে আমরা ঠিক যেভাবে রুটি করি সেরকমই একটা লেচি কেটে নেব। ঠিক এইভাবে লেচিটা কাটবো। এদিকে আমি একটা চাকতি বেলনি নিয়েছি, তার উপরে ময়দার গুঁড়ি দিয়ে দিলাম। এইবার একটা লেচি নিয়ে ঠিক যেভাবে রুটি হয় সেরকমভাবে বেলে নেব। খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়, সেরকমই বেলতে হবে। রুটির মতন করে বেলে নিয়েছি। এইবার আলুর পুর দিয়ে দিয়েছি। পুরটাকে হাত দিয়ে একটু এরকমভাবে লম্বাটে করে দেব, যাতে পুরো রোলটাতে পুরটা পেয়ে যায়। এইভাবে গোল করে অর্ধেকটা করে নেব। ঠিক এই জায়গা এইবার ছুরির সাহায্যে কিছুটা ফাঁকা ফাঁকা রেখে ঠিক এরকমভাবে এটাকে কেটে নিতে হবে। যেহেতু আমি নাম দিয়েছি স্প্রিং রোল, ঠিক স্প্রিংয়ের মতন করে কিন্তু দেখাতে হবে রোলটাকে, তাহলেই দেখতে ভালো লাগবে। একটুখানি ফাঁকা ফাঁকা করেছি দেখুন। এইবার এগুলো যে কেটেছি ঠিক এরকমভাবে গোল করে ঘুরিয়ে দেব। এই যে দেখুন স্প্রিংয়ের মতন দেখতে লাগছে। প্রত্যেকটাকে একই রকমভাবে ঘুরিয়ে দেব, আর এইখানে হালকা একটু চাপ দিয়ে দেব, তাহলে থেকে যাবে। প্রথমটাতে একটু মনে হবে এদিক সেদিক, না তারপর থেকে যাবে। যতগুলো আমি ছুরি দিয়ে কেটেছিলাম লাইন লাইন করে, সবগুলো ঠিক স্প্রিংয়ের মতন করে নিয়েছি দেখুন। আর এদিকে একটুখানি ময়দা নিয়ে জল দিয়ে গুলে রেখেছি। এইটাকে কিন্তু ঠিক এই জায়গাতে এরকমভাবে লাগিয়ে দেব, যাতে এগুলো এসে ঠিক এই জায়গাতে লেগে যায় আর না যাতে ছেড়ে যায়। ময়দা আর জল দিয়ে আমি গুলে রেখেছি এটাকে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা একটুখানি চাপ দিয়ে দিতে হবে। এইবার তেলের কড়াইতে দিয়ে দেব। প্রথমটাতে খুব বেশি আঁচ দেওয়া যাবে না, হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। একই রকমভাবে আমি আবারও একটা রেডি করে নিচ্ছি। একটা স্প্রিং রোল কড়াইতে ভাজা হচ্ছে, আর একটা এদিকে রেডি করে আমি দিয়ে দিচ্ছি। সেটা আর একটু লালচে লালচে হলে পর তুলে নেব। প্রায় হয়ে গেছে, আর একটুখানি লাল লাল হলে তুলে নেব। খুব বেশি লালচে হলে না একটা তিতকুড়ি ভাব চলে আসবে, তাই এটা নিয়ে নিলাম। নামটা যেরকম দেখতেও ঠিক সেরকম। আজকে ভীষণ রোদ্দুর, কিন্তু এখানে বেশ গাছের নিচে ছায়া লাগছে। এই ছায়াতে বেশ আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কয়েকটা স্প্রিং রোল ভাজা হয়ে গেল। আর লাস্ট এটাই বাকি ছিল, ওটাও কড়াইতে দিয়ে দিলাম। প্রত্যেকটা স্প্রিং রোল কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসছে, রান্না করে দেওয়ার মতো কিছু নেই, 2-4টা আলু আর একটুখানি ময়দা হলেই কিন্তু বেশ সুন্দর স্প্রিং রোল রেডি হয়ে যাবে দেখুন। লাস্ট যে স্প্রিং রোলটা আমি দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য, এটাও বেশ লালচে লালচে কালার করে ভাজা হয়ে গেছে দেখুন। তেল ঝারিয়ে এটাকেও প্লেটের মধ্যে
দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেল। আর খুব বেশি উপকরণ লাগে না, খুব একটা সময় লাগে না, ওই স্প্রিংগুলো ঘোরাটাতে একটুখানি সময় লাগে। এই স্প্রিং রোলগুলো আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।